আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা যারা আছেন তারা আমার লেকচারগুলো, যদি অঙ্কের লেকচার আপনারা নিজেরাও জানেন যে কমপক্ষে আধা ঘন্টার উত্তর দিতে হয়, কিন্তু এত বড় ভিডিও দিলে ওই যে সাধারণত ছাত্ররা দেখতে চায় না বা অন্যরা দেখতে চায় না। যাদের ধৈর্য আছে তারা যদি এই লেকচারগুলো শোনেন, আপনার পেটে পেছনে ছিল দৌড়াতে হবে না। অনেক মানুষের বাংলাদেশে টাকার অভাব নেই, যাদের আছে তারা অনেক প্রাইভেট পড়তে পারবেন। কিন্তু আমি আগে বলছি যে সাধারণ ছাত্র অনেক গরিব মানুষের বাংলাদেশে লক্ষ লক্ষ গরিব মানুষ আছে যারা প্রাইভেট পড়তে পারেন না। তারা আমাকে বেশি ধারণাগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। বিভিন্ন রাইটারের গাইড বই আছে, বাজারে গিয়ে গাইড বই কিনবেন, সাথে আমার বেসিক সূত্রগুলো ফর্মুলাগুলো ফলো করবেন। দেখবেন যে সেটা আপনাদের অঙ্ক সহজ হয়ে গেছে। কারণ বেসিক অঙ্কের নিয়ম হলো বেসিক ধারণা। আমার সার্জেন আমাকে বেসিক ধারণা শিখিয়ে দিছে, আমি সেই বেসিক ধারণাগুলো আমি ধীরে ধীরে ফুটে তুলবো। 9, 10, ইন্টার, 8 যারপর একান্ত সময় থাকে তখন নিচের ক্লাসে যাবো, 7-8টাও যাবো, যেহেতু 7 থেকে বিজনেস শুরু হয়েছে। তো আমি এত পরে যাবো 7-8টা, আগে হলো 8, 9, 10 এবং ইন্টার। এদের একটু লেখাপড়া একটু আগায় দিয়ে নিই, আমার বেসিক ধারণাগুলো দিয়ে নিই, তারপর লাগলে আমি নিচের দিকে যাবো ইনশাল্লাহ। কারণ আমার কাছে ক্লাস 1-এর ছাত্র যদি আমাকে পড়াতে আসেন, আমি তাও পড়াইতে পারবো ইনশাল্লাহ। সেটা 2-4 তারা আমাকে দিছে। কিন্তু যেহেতু আমি উপরে থেকে ছাত্র বেশি পড়াই, ঢাকা শহরে 9, 10, ইন্টারে বেশি পড়াই, এবং আদমজি মিরপুরে থাকি, আজমজি, উত্তরা, মতিঝিল এর আশেপাশে বেশি থাকি আমি, মানে ছাত্র পড়াই। এর বেশি দূরে আর যাওয়া লাগে না আল্লাহর রহমতে। আর আমার সময় যেহেতু কম, এক বছর শুধু পড়াইছি। আগে বলছি আপনি ময়মনসিংহে পড়াইতে হয়েছে মাসে 4 দিন। একটাই কারণ, ও আমার সাথে কাগজে পড়বে না অঙ্ক। এসএসসিতে একটু দেখাইছিলাম, এসএসসিতে এবং ইন্টারে উঠছে পরে। তার এক কথা, বাবা আমাকে ওই টিচার আইনা দাও। আসলে যা কিছু পড়ে অভ্যস্ত হয় এবং বোঝে ভালো। তো পরে আমাকে বাধ্য হইয়া, যেহেতু আমার স্যার ছিলেন, সিএসও স্যার আমার স্যার ছিলেন, সে স্যার রিকোয়েস্ট করেন, তার স্যার রিকোয়েস্ট আমি ফেলাতে পারবো না। পরে বাধ্য হয়ে আমি বলছি, স্যার আমার তো ঢাকা ছাত্র সব ছুটে যাবে, আমি সপ্তাহে একদিন পারবো। ঠিক আছে, তুমি একদিনে দেখাও। পরে আমি ওই একদিন শনিবার ভোর ফজর নাচ করে চলে যেতাম ময়মনসিংহ, এবং 9টা 9:30 দিকে পৌঁছাইতাম। পৌঁছানোর পরে নাস্তা করে একটানা পড়তে পড়াইতাম নামাজের আগ পর্যন্ত। নামাজ পড়ে আবার নামাজের পরে কিছুক্ষণ দেখাইয়া 3টার দিকে রওনা দিয়ে যেতাম। রওনা দিয়ে উত্তরে আমার ছাত্র ছিল, উত্তর ছাত্র পড়াইয়া মিরপুর ক্যান্টনমেন্টের ছাত্র পড়াইয়া বাসায় চলে আসতাম। অর্থাৎ আমার লাইফটা অনেক পরিশ্রমী, আপনি হয়তো কল্পনা করবেন কিনা জানি না, কল্পনা করতে পারেন। নিজেরা বুঝতে পারতেছেন, আমার বয়স 57 বছর চলতেছে। 1983 থেকে শুরু করছি, এই যাবত পর্যন্ত এখনও চলতেছে ছাত্র পড়ানো। তো এখন বুঝতে পারছেন যে আমি কখনোই বসে থাকি না অবসর টাইমে। আমি যখনই শুক্র শনি বাসায় চলে আসি, আমার স্টুডেন্ট বলে দিয়ে আমি আসতেছি, ওরা সবসময় রেডি থাকে, আপনাকে দোয়াই। ঠিক আছে, আজকে আমি শুরু করতেছি। 3 সংখ্যাগুলো বলবো। বলি গজন নাম্বার 1-এর 3.1 অনুশীলনী আছে। আমার কি আছে? x + 2y + 4z এর বর্গ। x + 2y + 4z হোল স্কয়ার। আমরা কিন্তু ক্লাস 8-এ শিখে আসছিলাম, প্রথম দুইটাকে a ধরছিলাম, এটাকে b ধরছিলাম, a + b হোল স্কয়ার ওইভাবে ভাঙাই আসছিলাম। কিন্তু 9-এ আমরা কিন্তু সূত্র শিখে ফেলছি। কোনটা বলেন তো দেখি? ওই যে বললাম a + b + c হোল স্কয়ার শিখে ফেলছি সূত্র। এখন আমরা একবার সূত্র বসাই দিতে পারবো। বর্গ নির্ণয় করতেছে, আমার সাথে মিলে গেছে। তো সেই হিসাবে যদি বসাই, দেখেন আপনারা, a² + b² ওটা কি ছিল? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে ওইভাবে সাজায় দিয়ে দেখেন, +4z হোল স্কয়ার + 2ab, 2 × a বলতে x, b বলতে 2y + 2bc, 2 × 2y × 4z + 2ca, 2 × 4z × x। বাংলায় দেন x² + 4y² + 16z², 2 × 4, 4xy + 4 × 8, 8 × 16 yz প্লাস তারপর হলো 2 × 4zx, তারপর 8zx, 8zx অ্যান্সার। সুতরাং অঙ্কটা সহজ হয়ে গেল, যেহেতু আমি সূত্র শিখছি এটা। আর এই অঙ্কটাকে আপনি এক লাইনে কীভাবে শিখবেন? পরীক্ষাতে এক লাইনে, যেহেতু 1 নম্বর অঙ্ক
সময় পাবেন 45 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট। এর বেশি সময় তো আপনি কখনো নিতে পারবেন না। সহজ উত্তর এর আছে x × 2y 4z। লিখে দেন প্রথমটা 3 বর্গ লিখে দেন, x² 4y² 16z²। দেখেন তো x² 4y² 16z 3 সাথে মিলে গেছে। তারপর কি আছে 2ab 2 আর ওই 2 গুণ করলে 2 গুণ 4 4xy লিখে দেন 4xy। তারপর কি ছিল 2bc খেয়াল করেন, এই দোকানে আছে বি হলো এটা, সি হলো এটা, 4 দোকানে 8 আর একটা 2 আছে, আর দোকানে 16 দেখেন 16yz। তারপর দেখেন 2ca, সি আছে 4z, এ আছে x, 4 দোকানে 8 8zx। পরীক্ষার সময় এইভাবে টেকনিক করে আমল করবেন, 1 লাইনের উত্তর বের হয়ে যাবে। ছাত্ররা সবাই ওই যে অঙ্ক বড় করে করতে পারে, সংক্ষেপে আনতে পারে খুব কম, যার জন্য ওই যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারে না, অঙ্কের নাম্বারটি সবার কমে যায় না। আর এই জন্য বিভিন্ন ভর্তি পরীক্ষায় গার্জিয়ানরা হতাশ হয়ে যান, কেন আমার মেয়ে টিকলো না, আমার ছেলে এত গোল্ডেন A+ পাইলো 2 জায়গায়, 2টাই গোল্ডেন A+, অথচ কোনো জায়গায় বা সরকারি কোনো জায়গায় ভর্তি করতে পারলাম না, টিকলো না, মনে একটা আফসোস থাকে। তাই একটাই কারণ, তারা সংক্ষেপ কৌশলটা শিখে না, কৌশলটা জানে না, এবং ওই কৌশলটা কীভাবে আনতে হয় এইটা অনেক টিচার ওই কৌশলটা শিখাই দেয় না, যার পরে ছাত্ররা সংক্ষেপে অল্প সময়ে উত্তর দিয়ে আসতে পারে না। অন্যগুলো পারে, কিন্তু ম্যাথে কিন্তু একটা ভালো নাম্বার থাকে। যদি 25 নাম্বার থাকে 100-র মধ্যে, তাহলে আমার 25 নাম্বার যদি আমি 10 পেয়ে যাই, তাহলে আমার অনেক পিছিয়ে পড়ে যাবো আমি মেধা তালিকায়। সেই জন্য চেষ্টা করবেন আপনারা এইভাবে করতে। 1 মিনিট একটা কাহিনী বলি। আমার এক স্যার ছিলেন হিন্দু, তিনি বলছেন, মিজান আমার মেয়েরা তো কোথাও ঠিক আছে না, ও অঙ্ক পারে, সবই পারে, কিন্তু অঙ্কের সংখ্যা টাইমলি অ্যান্সার দিয়ে আসতে পারে না, শর্টকাট পারে না। তুই যদি আমার মেয়ে একটু দেখাতি, স্যার আমাদের সবাই আবার তুই করে বলতেন। তখন ঠিক আছে স্যার, ইনশাল্লাহ আপনি বলছেন আমি দেখাবো। স্যার আমি তো সময় পাই না, শুধু লাঞ্চের টাইমটা পারবো, দুপুরে 1টা থেকে 2টা। ঠিক আছে ওই টাইমেই দেখা। জাস্ট লাঞ্চের টাইমটা আমি ওই 1টা থেকে 2টা 1 ঘন্টা 2 মাস দেখাইছি। শর্টকাট নিয়ম অঙ্কগুলো করে দিয়েছে। অন্যগুলো সবাই পারে, অঙ্কটা পারতো না। এবং ঠিকই সে 2 মাস পরে পরীক্ষা হয়েছে ইনশাল্লাহ, সরকারি ইউনিভার্সিটি ঠিক আছে। তো একটাই কারণ যে বললাম, এইভাবে যদি টেকনিক করে আমরা শিখেন অঙ্ক, তাহলে আপনার যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা হচ্ছিল আশা করি টিকতে পারবেন। যার অঙ্কের মেধা ভালো তার জন্য কোনো অসুবিধা হয় না। আর অঙ্কের মেধা খারাপ হইলে বিভিন্ন ভালো জায়গায় সায়েন্সে বা কোনো সাবজেক্ট টিকা খুবই কষ্ট হয়ে যায়। যাক, আল্লাহ তাআলা যেখানে রিজিক আছে সেখানে ভর্তি হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো জায়গায় ভর্তি হন, এই দোয়া করি। জিনিসটা এটা বুঝতে পারছেন। এখন আরেকটা শেখাই দিই, যদি 4 সংখ্যা থাকে তাহলে একটা জায়গায় নাম্বার দেখাই দিই, মাইনাসের ax - by - cz। আমি আগে বলছি, যাদের অনেক টাকা পয়সা আছে, বাসায় টিচার রাখতে পারবেন, তারা কিছু মনে কষ্ট নিয়েন না। এটা আমার সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আমার এই অঙ্কের লেকচারটা সবার জন্য যাতে উপকার হয়, সেই হিসাবে আমি আমার কৌশলগুলো আমি ছাত্রদের শিখিয়ে দিচ্ছি। এটা ভাঙাই দেন, আগের মতো 3টা প্লাস দিতে হবে। যেহেতু অঙ্ক 4 নাম্বার, সেই জন্য একটু বড় করতে হবে অঙ্কটা। আর লাস্টে শিখাই দেবো 1 মিনিটে বা আধা মিনিটে কীভাবে অঙ্কের অ্যান্সারটা দিবেন, সেটা হলো সবার শেষে শেখাবো। আর আগের অঙ্কটা ভাঙে 4 নাম্বার তো পাইতে হবে, আমাকে একটু বড় করে করতে হবে। a² দিলাম, আগে সবজেক্ট প্লাস বানাই নেন। যদি আরও একটু সহজ করে দিই, যদি আমি সবজেক্ট ওই যে প্লাস সূত্র শিখছি, একটা শিখছি মনে করেন, আর কোনো সূত্র শিখি নেই, তাহলে আমি সবজেক্ট প্লাস বানাই দেবো। সেটা কীভাবে দেখেন, মনে করেন এ দিলাম, a b, দেখেন এখন যদি আমি সবজেক্ট প্লাস বানাই দিলাম, সূত্রটা কি দাঁড়াইলো, a + b + c²। তাহলে সূত্রকে অন্য কোনো সূত্র শিখা লাগবে না। তাহলে আমি যদি ভাঙ্গাই দিতে কি হবে, a² + b² + c² হয়ে গেল। a² + b² + c² + 2ab। 2 × a আছে ax, b আছে -by, যেগুলো মাইনাস চিহ্ন আছে সেগুলো আমরা ব্র্যাকেট দিয়ে বসাই, প্লাস 2bc। 2 × b আছে -by, c আছে -cz, প্লাস 2ca। 2 × -cz, a আছে ax,
এখন ভাগাই দেন, রেজাল্ট হয়ে যাবে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার। মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যায়, মাইনাস দুইবার মাইনাস গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, সেই জন্য তিনটা। আমি যে আগে বলছিলাম তিনটা যে স্কয়ার তিনটা প্লাস, দেখেন তিনটা প্লাস আসছে, একেবারে ভাঙ্গা ভেঙে বুঝাই দিলাম আপনাদের। এখন আসেন প্লাস মাইনাসে মাইনাস 2abxy, মাইনাস হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2bcyz, 2bcyz প্লাসে মাইনাসে মাইনাস 2cazx, অ্যান্সার 2cazx। দেখেন তো কত সহজ এগুলো। এখন আমি যেটা বলতেছিলাম কিভাবে আপনি 1 নম্বরের মধ্যে অঙ্কটা করবেন। মানে 1 নম্বর বলতে কি 1 মিনিটের কম সময়ের ভিতরে আগের মতো ভাঙাই দেন। তিনটা স্কয়ার পান, a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার, দেখেন তো আছে কিনা, a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার। তারপর কি শিখাইছিলাম যে a এর সামনে প্লাস, b এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2abxy, যে 2abxy পাইছেন। আগের পার্টটা শিখেন 2bc, b এর সামনে মাইনাস, c এর সামনে, এটার সামনে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস 2bcyz, 2bcyz নিচে। তারপর আপনি আসেন 2ca, তাহলে কি হলো প্লাসে মাইনাসে মাইনাস 2cazx, 2cazx। তাহলে এখন আমরা যদি এভাবে করি তাহলে আমাদের অঙ্কটা 1 মিনিটের কম সময় লাগলো। তো ঠিক আছে, ইনশাল্লাহ এইভাবে বর্গ নির্ণয় করো আমরা শিখাই দিলাম। আরেকটা নিয়ম আছে, 4 নম্বর একটা আছে, সেই 4 নম্বরটা আমরা মানে 4 সংখ্যা থাকলে সেটা কীভাবে করবো, এটা মুছে ফেললাম। আর আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটাই কেউ যদি বলেন যে না আমি ওই যে দ্বিতীয় নিয়মটা দেখাই দিই, তাহলে বলবেন যে স্যার আমরা তো এই নিয়ম এইভাবে শিখে আসছিলাম, যেমন কি ax মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার, এতে বর্গ বর্গ। দ্বিতীয় নিয়ম একটা দেখাবো, আর সবগুলো দেখাবো না। ax by মাইনাস cz, প্রথম তিনটা দিয়ে হোল স্কয়ার দিবেন, এই দুটাকে a ধরবো, এটাকে b ধরবো, ax মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার। এখন দেখেন তিনটা সংখ্যা ছিল, আমরা দুইটা বানাই দিলাম, দুইটা যে বানাই দিলাম এই মান, এই যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সূত্র নেব, এই যদি প্লাস থাকে তাহলে প্লাস সূত্র নেব। যেহেতু মাইনাস আছে মাইনাস সূত্র নিয়ে নিই আমরা, a স্কয়ার মাইনাস 2 ইন্টু ax মাইনাস by 2 ইন্টু a ইন্টু b, b বলতে cz প্লাস cz হোল স্কয়ার। এটার মধ্যে আবার দুইটা সংখ্যা আছে, এটাকে a ধরলে এটা b ধরলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র শিখে আসছি আমরা, a স্কয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কয়ার। এটা গুণ করে দেন, মাইনাস 2, এখানে ax, এটা আছে cz, aczx, 2aczx। তারপর আছে মাইনাস প্লাস 2bcyz, 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার। এখন আমাকে সাজাই দিতে হবে, সাজাইতে হবে যে স্কোয়ারগুলো সবসময় এক পাশে দেখতে হয়। তাহলে লিখে দিই আমরা a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার। এটা চার্ট এরকম করে আছে, x যায় y দিকে, x যায় y এর দিকে, y যায় z এর দিকে, z আসে x এর দিকে, x y y z z x। ঠিক একই রকম a b c যদি হয় তাহলে a a b b c c a, এটা একটু বীজগণিত, এটা সৌন্দর্যের জন্য এইভাবে সাজায় রাখতে হয়, a b b c c a বলতে পারেন, c তে পরে a তো আগে, কিন্তু এই যে নিয়ম অনুসারে এই সার্কেল অনুসারে চলে আর কি, a b b c c a, x y y z z x। এভাবে থাকলে তাহলে আমরা সাজাই দেন,
কি আছে কোন তো একটা দুইটা তিনটা আটটা গেল কই ও আছে এখানে আছে 2abxy 2abxy তারপর কি আছে এটা এটা বিসি আছে না এটা লেখেন 2bcyz তারপর লেখেন যে -2cazx আর সাজানো হয়ে গেল অ্যান্সার হয়ে গেল দুইটা নিয়ম শিখাই দিলাম এইটাই আমরা এইভাবে ভেঙে ভেঙে শিখছি 9-এ উঠছে হায়ার লেভেল একটু সূত্র একটু আপডেট হয়েছে a+b+c ডাইরেক্ট বসানো যায় সেই জন্য বসাই দিলাম আমরা সূত্রটা আপনাদের যেই নিয়ম সহজ লাগে এই নিয়ম করলে হবে ওইটা নিয়ম করলে এই নিয়ম করলে 1 2 3 4 5 6 এগুলো লাইন লাগে আর যদি ওইভাবে পারেন একটু কম লাইন লাগে সময় কম লাগে আর কি আর ওই আগে একসাথে এক লাইনে শিখিয়ে দিছি কীভাবে ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট এখানে কীভাবে চলে আসা যায় সেটা শিখিয়ে দিচ্ছি আগে এখন 4 নম্বর 4 সংখ্যার একটা শিখিয়ে দেবো তাহলে বর্গ নিয়ে আশা করি ইনশাল্লাহ আপনারা আর আটকাবেন না এখানে আমার নাম্বারটা সবসময় ব্ল্যাকবোর্ডের উপরে থাকে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আপনারা সবসময় কী করবেন হোয়াটসঅ্যাপে কল দিলে আপনাদের মোবাইলে কোনো টাকা খরচ হবে না আমার এটা ইমোতে আছে হোয়াটসঅ্যাপে আছে এবং যে কোনো নাম্বার আছে সেই সময় আপনাদের টাকা যাতে খরচ না হয় রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে জরুরি মনে করলে কিছু না বুঝলে কল দেবেন সময় থাকলে ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব ধরার জন্য বা অন্য যে সময় যেদিন আমি অঙ্ক শিটটা নিয়ে বসবো সেটা আমার খেয়াল থাকবে যেমন আমি আজকে একটা কমেন্ট দেখলাম এক ছাত্রী বা এক বোন আমাকে কমেন্ট করছে স্যার যদি ক্লাস 9 অঙ্কগুলো দেখাইতেন তাহলে ভালো হইতো তা আমি আজকে আমার নিয়ত ছিল যে এইটার কিছু বাকি ছিল 4.1 ওইটা শেষ করব কিন্তু যেহেতু একজন অনুরোধ করছেন এবং কমেন্টটা আমি পড়ছি যে কমেন্ট জবাব দিছি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বলছি এবং সেই জন্য যেহেতু কাল সকালবেলা যশোর চলে যাবো ভোরবেলা রাত বাজে এখন বাজে 1টা তার জন্য শুধু এই লেকচারটা আমি তৈরি করার জন্য আমি এখন এই লেকচারটা রেডি করতেছি আমার লেকচার কিন্তু আগে রেডি করা নাই কোনোটাই যেহেতু আমি শুরু করছি অল্প করছি নিউজ চ্যানেলটা আপনাদের মাধ্যমে আমি যেহেতু কষ্ট করে লেখাপড়া করছি আমার সেই কষ্টটুকু যাতে সার্থক হয় সেই কষ্টটুকু যাতে সবাই মিলে সাধারণ বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তারা যেন এই উপকারটা পায় এই জন্য আমি আমার সাথে ক্ষুদ্র জ্ঞানটুকু আমি সারা বাংলাদেশের মানুষের বাসায় বিলিয়ে দিতে চাই এবার এখন যেটা বলছিলাম 4 সংখ্যার একটা ড 2a + 3x - 2y - 5z এতের বর্গ 2a + 3x - 2y - 5z হোল স্কয়ার দেন যেহেতু 4 সংখ্যা তাহলে প্রথম দুটোকে a ধরতে হবে আর এই দুটোকে b ধরতে হবে 2a + 3x এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে নেন 2y - 5z মাইনাস প্লাস হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কয়ার দিয়ে দেন এখন মাঝখানে আমার কি পড়লো মাইনাস পড়লো যদি এটা এই জায়গায় প্লাস থাকতো তাহলে প্লাস আর মাইনাস এটা মাইনাস থাকতো কিন্তু এখন আমার মাইনাস চিহ্ন নিতে হয়েছে কারণ দুইটার মধ্যে মাইনাস চিহ্ন আছে আমরা যদি এখন এ একটা বানাই দুইটার এ বানাই আর এই দুটো যদি বি বানাতে যাই তো একটা মাইনাস চিহ্ন কমন নেওয়া লাগে তাই দিলাম এখন কি হলো a - b হোল স্কয়ার সূত্র ভাঙায় দেন 2a স্কয়ার - 2 * a বলতে এটা b বলতে এটা 2y + 5z প্লাস 2y + 5z হোল স্কয়ার এখন আপনি দেখেন এটার মধ্যে সংখ্যা কিন্তু আবার দুইটা এসে পড়ছে তাহলে আবার সূত্র ভাঙায় দেওয়া লাগবে ভাঙায় দেন a হোল স্কয়ার প্লাস 2 * a * b প্লাস b হোল স্কয়ার মাইনাস এখন আমরা এটাকে ব্র্যাকেট যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন একবারে পাল্টাবেন না তাহলে ভুল হবে চিহ্নে ভুল হবে যেন ব্র্যাকেট দিয়ে রেখে দেন আগে গুণটা করেন 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণে 4 4ay বাইরে আছে 2 তাহলে কত হলো 8ay 3 দিয়ে গুণে 6xy সাথে আছে আরো 2 তাহলে 6 দিয়ে গুণে 12xy যেহেতু আমি চিহ্ন পাল্টাই নেই সেজন্য চিহ্ন থেকে চিন্তা করবো না মানে ভিতরে যে চিহ্ন আছে সেটা বসাবো কিন্তু বাইরে চিহ্ন দিয়ে চিহ্ন এখন পাল্টাবো না 5 দিয়ে গুণ করি 5 দোকানে 10
10 AZ মাইনাস 2 20 AZ, তারপর আছে 3 5 15 15 ধরেন 30 ZX বা 30ZX প্লাস এখন এটা ভাঙাই দেন, এই যে বি লাস্টে যেটা আছে একটা সূত্র a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি হোল স্কয়ার। আপনার শেষ হয়ে গেলো। এখন আস্তে আস্তে করে ভাঙাই রেজাল্ট লিখে দিবেন। 2 দোকানে 4 4 a স্কয়ার প্লাস 3 দোকানে 6 6 দোকানে 12 ax 9x স্কয়ার মাইনাস 8ay। এখন সব চিহ্ন পাল্টাই দেন, মাইনাস 12xy মাইনাস 20az প্লাস মাইনাস 30zx প্লাস 4y স্কয়ার প্লাস 5 দোকানে 10 10 দোকানে 20 yz প্লাস 5 5 25 z স্কয়ার। এখন শুধু আমার একটু লাইন লেখা বাকি, সেটা কোনটা? ওই স্কোয়ারগুলো 4টে স্কোয়ার আছে, 1 2 3 4 4টা, এই 4টে স্কোয়ার সাজায় রেখে দেবেন আর বাকিগুলো যা আছে তাই লিখে দেন, অ্যান্সার হয়ে গেল। যখন খেয়াল রাখবেন 1 2 3 4 4টা বর্গ থাকবে, 1 2 3 4। তো বাকিগুলো ওইটা আবার ওই 3 সংখ্যার মতো সহজ নিয়ম নাই এটার, এই জন্য এটা সাজাইতে আমি বলতে সাজাই দিতেছি একবার। 4a স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার। এরপরে আপনার আছে হলো 12ax মাইনাস 8ay 12xy 20az মাইনাস 30zx প্লাস 20yz। অ্যান্সার 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কোনোটা বাদ পড়ে নাই। এই সাজানোর সময় সাজানোর পরে আরেকবার একটু চেক করে দেখবেন যে সাজাইতে গিয়ে একটা সংখ্যা বাদ পড়ে গেল। এত কষ্ট করে অঙ্কটা করলেন, সাজাইতে গিয়ে একটা বাদ পড়ে গেলো, অঙ্কটা জিরো পেয়ে গেলেন। এই জন্য আরেকবার একটু চেক করবেন কষ্ট করে। তো আমি এখানে মুছে ফেলতেছি অঙ্কটা। তাই আমি একটা জিনিস, এটা এই বর্গের মধ্যেই আরেকটা আছে 101 997 1007, ঢ নাম্বার 101, ঢ আছে 101। সহজ অঙ্ক আপনি জানেন, 101 বর্গ। আমি আগেই বলছি 100 107 105 1007 যেগুলো এরকম সংখ্যা আছে, 200 সংখ্যা আগে লিখবেন। 105 আছে, 100 যোগ 5 হোল স্কয়ার 1007, তাহলে 1000 যোগ 7 হোল স্কয়ার। আবার মনে করেন আছে 995, ওটার কাছাকাছি সংখ্যা কত? 1000, তাহলে 1000 বিয়োগ 5 হোল স্কয়ার। আবার মনে করেন আছে 90, তাহলে এটা কাছাকাছি সংখ্যা 100, 100 বিয়োগ 10 হোল স্কয়ার। অর্থাৎ a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে ফেলাই দেবো আমরা। ওই একটু চিন্তা করবেন যে 100 বেশি না 100 কম, 1000 বেশি না 1000 কম। ওরকম শূন্য সংখ্যা কাছাকাছি দেখবেন, বেশি হইলে যোগ করবো, কম হইলে বিয়োগ করবো। যেমন এখানে আমরা আছে 101, তাহলে কী লিখবো? প্রথমে লিখবো আমরা কত? 101 হোল স্কয়ার। পরে এটা ভাঙায় কী লিখবো? 100 যোগ 1 হোল স্কয়ার। সূত্র কী যাবে? প্লাস সূত্র দেবো। 100 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে 100 যদি আমি বলছিলাম এককে 1 আর 0 2টা 4টা হয়ে যাবো, প্লাস 200 প্লাস 1 201 অ্যান্সার 10,201। তাহলে জিনিসটা বুঝতে পারলেন। এইভাবে আমরা 997 এভাবে লিখবেন। 1000 বিয়োগ 3 হোল স্কয়ার ভাঙাই দেবেন, a মানে হোল স্কয়ার ভাঙাই দেবেন। 1007 তার মানে 1000 যোগ 7 হোল স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার ভাঙাই দেবেন। আজকে 1 নম্বর করে থাকলো লাইনে। যেহেতু আমি অঙ্ক অনেক বড় বড়, তাই বেশি লেকচারটা বড় করলাম না। আবার এরপর দিন আবার শুরু করবো ইনশাল্লাহ। লেকচার 2 দিলাম, এরপর লেকচার 3 সরল করো। সবটি অঙ্ক আমি ধারাবাহিক দেখাবো ইনশাল্লাহ। কিন্তু আসলে 9-এর সিলেবাস, 10-এর সিলেবাস, ইন্টার সিলেবাস অনেক বড়, অনেক লম্বা সময় লাগবে। যদি আপনার ধৈর্য থাকে তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। আমার লেকচারগুলো আমি যদি ভেঙে বুঝিয়ে দিই, সেই জন্য একটু সময় লাগে এবং অভিজ্ঞতাও একটু বলি আপনাদের, যাতে আপনার ধৈর্য সহকারে লেখাপড়া করতে পারেন, বাবা মার মন উজ্জ্বল করতে পারেন,
বাবা মা অনেক আশা করে একজন ছেলে মেয়ের প্রতি। তারা একটা ছেলে মেয়েকে 30টা বছর কমপক্ষে জন্মের থেকে শুরু করে 25-30 বছর পর্যন্ত তাদের কষ্ট করতে হয়। শুধু চিন্তা করে দেখেন, যেখানে বিদেশে 18 বছর পরে ছেড়ে দেয় বাপ মা ছেলে মেয়েদের, যা একটা শেষে লেখাপড়া করুক, যা করে করুক, তার নিজের ইনকাম করে তার লেখাপড়া করতে হয়। আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যে বাংলাদেশ ছেলে মেয়েদেরকে আগলায় রাখে 20 বছর, 25 বছর, 30 বছর, 32 বছর, 35 বছর, যতদিন চাকরি বাকরি না হয় আগলায় রাখে, এবং কষ্ট করে বাপ মা অনেক কষ্ট করে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়। এর বিনিময়ে কিন্তু আমরা তেমন বাপ মানে কিছু দিতে পারি না, তেমন কিছু দেবও না, কারণ তখন তো নিজেরই বউ পোলাপান হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়, তো নিজের বউ পোলাপানে দেবো না বাবা মারে দেবো। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা মা আপনার প্রতি কতটুকু কষ্ট করছে এই পর্যন্ত আপনি প্রতিষ্ঠা করতে গিয়ে। ওই যদি একটু চিন্তা করেন তাহলে আপনি বিবেককে বাঁধবে যে না, আমি তাহলে বাবা মার জন্য কিছু করি। তো এটা সবার জন্য বাবা মার খেদমতের জন্য দোয়া থাকলো, আপনারা করবেন আশা করি। এই নিয়ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো থাকেন।